জয়গুরু, আমাকে শ্রদ্ধেয় দাদা বলেছিলেন অজয়দা ভিডিও অন করতে। তো আমি জাস্ট একবার দেখাচ্ছি, আমার ঠাকুর আমার সামনেই রয়েছেন। এই আমি আমার ঠাকুর। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে শতকোটি প্রণাম। পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দাদার চরণে শতকোটি প্রণাম এবং ঠাকুর পরিবারের সকলের চরণে শতকোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত বয়োজ্যেষ্ঠ ঋত্বিক দেবতা সকলের চরণে আমি প্রণাম জানাই এবং ছোটদেরকে ভালোবাসা জানাই। সকলকে আমার রা জয়গুরু জানিয়ে আমি কিছু ঠাকুরের দু এক কথা, আমি মূর্খ মানুষ। মা একটু আগে বললেন গুণী, আমি কি গুণী হতে পারি? তিনি আমাকে যতটুকু করিয়ে নিয়েছেন। তো আমি হলাম সেই কাঠের বেড়াল। তিনি আমাকে শিকার ধরানো শিখিয়েছেন, তাই আমি শিকার করি। তাই আমার কিছুই ক্ষমতা নেই। তাই ঠাকুর না চাইলে এই ধরায় কিছুই সম্ভব নয়। একটা শুকনো গাছের পাতাও তার ইশারা ছাড়া ঝরে পড়ে না। তো আমার কি ক্ষমতা তার কথা বলি? তাই তার কথা তিনিই বলিয়ে নেন। তা আমি কিছু কথা তার বলতে চাইছি। আজকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আমার পিতৃদেব বরদার জন্মদিবস। তাই সেই উপলক্ষে প্রথমেই আমার বরদাকে দিয়ে একটু কথা বলতে চাই। তো আমি পরম বরদারকে আমি এমনিতেই ঠাকুর খুব ভালোবাসি, তো আমি বরদাকে ভীষণ ভালোবাসি। তো প্রথমেই বলি, একবার শ্রীজি ঠাকুর পার্লারে বসে রয়েছেন। তো একটি দাদা এসে তাকে বলছেন যে, এক ভক্ত এসে বলছেন যে, ঠাকুর আমার তো উঠতে অনেক দেরি হয়ে যায়, তা আমি দেরি করে ইষ্টবৃত্তি দিই, আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না। তা তখন সেই সময়ই শ্রী শ্রী বরদা ওখানে গিয়ে একটু কাছে একটু সরে গিয়ে যখন উনি বসেন, তো ঠাকুর তখন বলছে, কি রে বড় খোকা? এ বলছে যে আমি উঠতে আমার মানে দেরি হয়ে যায়, তা আমি ভোরে উঠে ইষ্টবৃত্তি করতে পারি না, তাহলে সেটা কি গ্রহণযোগ্য হবে? তো আমার শিশি বরদা বলছেন, না করার থেকে করা ভালো। এই যে সকালে উঠতে হবে, উঠছি না, করতে পারছি না করে দেখা যাবে সে আর করলোই না, তার থেকে করা ভালো। এইটা অভ্যাসে করতে 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 তখন ঠিক অভ্যাস হয়ে যাবে ভোরে ওঠার। চেষ্টা করতে হবে, প্রথম প্রথম একটু অসুবিধা হবেই। তা আমরা অনেকেই ঠাকুরের যখন দীক্ষা নিয়ে থাকে, তা অনেকেই বলে আমরা উঠতে পারি না। তা উঠতে না পারলেও আমরা তাদেরকে বলি, কি হলো, হ্যাঁ, আমরা তাদেরকে বলি যে আপনারা নিয়মিত ইষ্টবৃত্তি করতে থাকুন, বেলা হলেও অসুবিধা নেই, তবে চেষ্টা করবেন ভোরে উঠে ইষ্টবৃত্তি করা। কারণ ভোরে উঠে ইষ্টবৃত্তি করলে পরে স্বয়ং ঠাকুর তখন সেখানে থাকেন। তাই আমাদেরকে ঠাকুর, আমার পরম পিতা, বিশ্বপিতা, বিশ্বপিতার সন্তান তুমি, কাকে করবে ভয়, হাত বাড়ালেই স্বর্গ তোমার, পিতা প্রেমময়। তাই আমি হয়তো জলে ডুবে যাচ্ছি, হাতটুকু আমার হয়তো বেরিয়ে রয়েছে, সেই হাতটুকু ধরে আমার পরম পিতা আমাকে উদ্ধার করতে আসবেন। কারণ তিনি আমার সমস্ত দায়িত্ব নিয়েছেন যে ওই ইষ্টবৃত্তির মধ্যে দিয়ে আমি যদি প্রত্যেক দিন সকালে উঠে সকাশে ভোরে উঠে যদি আমি নিয়মিত প্রার্থনা, নাম ধ্যান এবং তার অনুশাসন বাদগুলি মেনে চলতে পারি, তাহলে তিনি সব সময় আমার সঙ্গে থাকবেন। সব সময় তাকে আমি উপলব্ধি করতে পারবো, অনুভব করতে পারবো। তার যোগ্য হয়ে উঠতে হবে আমাকে, তবে না আমি তাকে অনুভব করতে পারবো।
তাই একটি ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে বলি। যজন যাজন ইষ্টভীতি, করলে কাটে যমভীতি। তা এই যমভীতি মানে কি? আমি যদি ঠিক মতন যজন যাজন ইষ্টভীতি করি, আমি যজন জানি না, আমি ঠিক মতন যাজন করতে পারি না, মানুষকে বলতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি যে না, আমার ঠাকুর খুশি হবে কিসে? ঠাকুর তো অনবরত আমাদেরকে খুশি করার জন্য সব কিছু করছেন, কিন্তু তাকে আমরা খুশি করার জন্য কতটুকু করতে পারি? পারি না, চেষ্টা করতে পারি। তাই একটি ছোট্ট ঘটনা আমি আজকে বলবো। একবার এক ঋত্বিক দেবতা অনেকগুলো মানুষকে নিয়ে দীক্ষা দিচ্ছেন। দীক্ষা তিনি দেন, মাধ্যম হচ্ছে ঋত্বিক দেবতা। তো তখন ওখানে একটি বয়স্ক গ্রাম্য মানুষ, তিনি তখন এসেছেন, দেখছে এখানে কি হচ্ছে। তা দেখছে যে এখানে দীক্ষা দেওয়া হচ্ছে। তা উনি তখন বলছেন, আমার তো জীবনে একটার পর একটা অনিষ্ট লেগেই রয়েছে। তা অনেকের মুখে শুনেছি যে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিলে পরে অনেক কিছু বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। তা আমার তো বিপদ লেগেই আছে, তা আমি দীক্ষা নেব। তা সেও তখন বলছে যে ঋত্বিক দাদা, আমিও দীক্ষা নেব, আমাকেও দীক্ষা দিন। ঋত্বিক দাদা তখন বললেন, হ্যাঁ দীক্ষা নিন, যা যা নিয়মাবলীগুলি আছে সেগুলো নিয়ম মতন করবেন। তিনি ঠাকুরের একটি ফটো এবং একটি কাগজে, যেগুলোতে আর কি আমাদের সকালে ঘুম থেকে উঠে আমরা ইষ্টবীতি মন্ত্র টন্ত্র যে লেখা থাকে, সেখানে ঋত্বিক দেবতা নিজের ফোন নাম্বারে লিখে দিলেন এবং বলে দিলেন কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আর এখানে সমস্ত কিছু রয়েছে, এই এই মন্ত্র বলবেন, ইষ্টবীতি করবেন। সমস্ত কিছু তাকে বুঝিয়ে দেয়া হলো, রীতিমতন তাকে দীক্ষা দেয়া হলো। সে তখন বাড়িতে এসে ঠাকুরের ছবি টুপিগুলো রেখে দিয়ে পুকুর পাড়ে যায় হাত পা ধুতে। তার পুকুর পাড়ে যখন হাত পা ধুতে গেছে, সে এখানে পিছল খেয়ে, মানে শ্যাওলা ছিল, তা সে পা দেওয়া মাত্রই এমন ভাবে সে পিছল খেয়ে পড়ে গেল যে তার মানে হাঁটুর কাছে ওই মানে হাঁটুর কাছ থেকে যে হাড়টি রয়েছে সেটা 3 খণ্ড হয়ে গেল। সে ওঠার চেষ্টা করছে, চিৎকার করছে, সে আর উঠতে পারছে না। বাবা গো মা গো করে যখন চিৎকার করছে, তখন তার বাড়ি থেকে তার স্ত্রী পুত্র এসে ধরাধরি করে তাকে নিয়ে গেল। সে তখন মনে মনে করছে, আমি ঠাকুরের দীক্ষা নিলাম, কোথায় শুনলাম যে যজন যাজন ইষ্টভীতি, করলে কাটে যমভীতি। তা এ কি হলো? আমি তো সেই বিপদের কবলেই পড়ে গেলাম, আমার পা ভেঙে গেল, আধ ঘন্টাও হয়নি আমি দীক্ষা নিয়েছি। তাহলে এটা কিরকম হলো? সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেই কাগজে লেখা ফোন নাম্বারটি, ঋত্বিক দাদার নাম্বারটি নিয়ে তখন ফোন করছে ঋত্বিক দাদাকে, যে আপনি দিলেন আমাকে দীক্ষা, আমি দীক্ষা নিলাম, সবারই মুখে শুনে এসেছি এবং আপনার মুখেও শুনলাম যে ঠাকুরের দীক্ষা নিলে নাকি শুনি অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। তাই তো আমি আধ ঘন্টাও হয়নি আমি দীক্ষা নেওয়ার পরে আমার এত বড় বিপদ হয়ে গেল। আপনি কালকে সকালবেলায় আসবেন, এসে এইখানে আমার যত ঠাকুরের এই ছবি, এই কাগজ আপনি এসে নিয়ে যাবেন, আর যদি না আসেন তাহলে আপনার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। এই বলে তখন ফোনটা রেখে দেয়। তারপরে তার স্ত্রী পুত্র তাকে হাসপাতালে নিয়ে যান এবং সেখানে গিয়ে তাকে ব্যান্ডেজ করে দেওয়া হয়, তার পাটি ভালো করে প্লাস্টার করা হয়। রাতারাতি তিনি সেই পা প্লাস্টার করে তারপরে তাকে বাড়ি নিয়ে আসা হয়। তো তখন তিনি বাড়ি আসার পরে সকাল হতে না হতেই অনেকেই তাকে দেখতে আসে, তার আত্মীয় স্বজন কুটুম অনেকেই দেখতে আসে যে এরকম পা ভেঙে গেছে বলে। তো আসা মাত্রই তখন দেখছে যে বাড়িতে প্রচুর লোক, সকালবেলাতে সকাল হতেই হুড়হুড় করে লোকের আগমন, তার পা ভেঙে গেছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকেই দেখতে আসছে। তারপরে তিনি দেখলেন যে বাড়িতে তো প্রচুর লোক, কাউকে কিছু না বলে তিনি দেখলেন যে তার বাথরুম পেয়েছে। তা সে দেখছে যে এত লোকজন রয়েছে, তা তিনি কিছু কাউকে না বলে তিনি ওই একটা লাঠির সাহায্যে কোনো রকমে ভর দিয়ে তিনি পাশে গেলেন, একটা বাড়ির পাশেই জঙ্গল, তা ওই জঙ্গলে তিনি বাথরুম করতে গেলেন। তো বাথরুম করতে গিয়ে তিনি তখন দেখছে একটা বড় বিষধর বিষাক্ত সাপ তার কাছে ছুটে আসছে।
তিনি বাথরুম করতে যাবেন কি তার কাপড় চোপড়েই বাথরুম হয়ে যায়, এবং সেই বিষাক্ত সাপটি তার ওই ঠিক ব্যান্ডেজ করা মানে প্লাস্টার করা পায়ে ছোবল মারে। সে তখন বাবা গো মা গো করে চিৎকার করে আসছে, কোনো রকমে তখন চিৎকার করতে করতে সে যখন আসছে, তার স্ত্রী তখন বলছে কি হলো গো, তুমি বাড়ি থেকে কি করে ওইখানে গেলে, তোমার এত শরীর খারাপ, পায়ের অবস্থা খারাপ, তুমি ওই কেচাপের ইতে কোনো রকমে গিয়ে তুমি ওখানে কি করে গেলে? তা তখন বলছে আমি কোনো রকমে কষ্ট মষ্ট করে এখানে এসেছি, কিন্তু তোমাকে গিন্নি কি বলবো, আমাকে একটা সাপে এমন ভাবে ছোপল মারলো, আমি সত্যি আমি বুঝতে পারিনি। বলে কি বুঝতে পারোনি, বলো তুমি কি বলছো বলো। সে থরথর করে কাঁপছে আর বলছে সত্যি আমি বুঝতে পারিনি। তখন বলছে কি বলো, যে ঠাকুরের ছবিটা একটু আমার কাছে নিয়ে এসো না। তা তখন সেই ঠাকুরের ছবিটি হাতে তার দেওয়া হয়, তখন বলছে যে সত্যি আমার এই পাটি যদি আজকে প্লাস্টার না করা থাকতো, আজকে ওই সাপটি আমার পায়ে কামড়িয়ে দিয়েছিল, আজকে যদি আমার এই প্লাস্টার না থাকতো তাহলে আজকে আমার মৃত্যু ছাড়া আর কিছু ছিল না। তাই সত্যি তিনি ওই ঋত্বিক দাদা আরো যারা দীক্ষিত আমার ভক্তরা মানে গুরু ভাইয়েরা তার ভক্তরা যে বলেছিলেন সত্যি, তাকে ধরলে পরে সত্যি কথায় এই আমার যজন যাজন ইষ্টভীতি করলে কাটে যম ভীতি, তা যমের হাত থেকে তিনি আমাকে উদ্ধার করেছেন, আমাকে রক্ষা করেছেন, তিনি সত্যি বড় দয়াল। তাই তখন তিনি সঙ্গে সঙ্গে ওই ঋত্বিক দেবতাটিকে ফোন করেন এবং বলেন যে দয়া করে একটিবার আপনি আমার বাড়ি আসুন, আমি আপনাকে কালকে ওই রাগবশত অনেক অনেক গালাগালি দিয়েছি, অনেক কথা বলেছি, অনেক কটু কথা শুনিয়েছি, আপনি একবার আমার বাড়ি আসুন, আপনাকে আমি প্রণাম করব, আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নেব। সত্যি আপনি ঠিকই বলেছিলেন, সেটা আমি বুঝতে পারিনি। আজকে যদি ওই সাপটি আমাকে আজকে কামড়েছে, আমি যদি স্বাভাবিক অবস্থায় থাকতাম তাহলে হয়তো আমি সত্যিই মারা যেতাম। কালকে যদি আমি ওইভাবে পিছল খেয়ে না পড়ে, আমার পাটি ভেঙে গেছে ঠিকই, কিন্তু আমি বেঁচে আছি, আমি মরিনি। তাই অমঙ্গলেও মঙ্গল, তিনি অমঙ্গলের মধ্যে দিয়েও মঙ্গল করেছেন। তাই প্রথম দিন আমার অমঙ্গল হয়েছিল ঠিকই, কিন্তু তিনি যে আমাকে জীবনে বাঁচিয়ে রেখেছেন সেটাই আমার বড় পাওয়া। এই সংসার জীবনে আমাকে রক্ষা করেছেন, তাই পরম দয়াল আমাদের সব সময় রক্ষা করে চলেছেন। একটি মা একদিন শ্রী শ্রী ঠাকুরের কাছে গেছেন, তখন ঠাকুর জীবদ্দশায় রয়েছেন, তা পার্লারে তখন ঠাকুর বসে আছেন। তা মাটি তখন বলছেন যে ঠাকুর, সে কান্নাকাটি করছে আর বলছে যে ঠাকুর আমি আর শ্বশুর বাড়ি ফিরে যেতে চাই না। তা তখন বলছে কেন? তা বলছে আমি, আমার স্বামী চলে গেছে, অল্প বয়সে বিধবা, তা আমি আর সেখানে ফিরতে চাই না ঠাকুর, আমি তোমার কাছেই থাকতে চাই, তুমি একটু আমাকে শরণ নাও। তা তখন বলছে ঠিক আছে তুমি আমার কাছে থাকো, তবে এখানের আশ্রমের যা যা করণীয় তুমি করো। তা ঠাকুর দেখছে বেশ কিছুদিন গেল, মা সমস্ত কিছু সুন্দরভাবে, সমস্ত কাজ কর্ম সুন্দরভাবে তিনি করছেন। করতে করতে ঠাকুর বলছে যে তুই তো আমার সমস্ত কিছুই কাজকর্ম করছিস, ঠাকুর মনে মনে করছে যে তোকে তো একবার পরীক্ষা করতে হবে যে তুই আমার কতটা হলি। তো তখন একবার এক দম্পতি নতুন বিবাহের পরে একটি শাড়ি নিয়ে আসেন। তা ঠাকুর তখন বড় মায়ের কাছে না পাঠিয়ে বলে আচ্ছা তুমি শাড়িটি এখানেই রেখে যাও। তো শাড়িটি রেখে যায়। তা ওই শাড়ি, নতুন শাড়িটি তখন ওই মাটিকে পরতে বলেন আর বলেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের সান্ধ্যকালীন প্রার্থনা শুরু হবে, যাও তো মা এই শাড়িটি পরে তুমি সান্ধ্যকালীন প্রার্থনায় এসো। তখন ঠাকুর ওই চৌকির পাশে বসে আছে একটি দাদা, তা সেই ভক্তটিকে তখন কানে কানে একটি কথা শিখিয়ে দিলেন। তা তখন কিছুক্ষণ পরে ওই মাটি এলেন এবং সান্ধ্যকালীন প্রার্থনা শুরু হলো, রীতিমতন প্রার্থনা হচ্ছে। তো সেই দাদাটি সেই মাটির দিকে তাকাচ্ছে আর একটু মুচকি মুচকি হাসছে।
তো সেই হাসি দেখে মাটির খুব রাগ হলো, অভিমান হলো, যে কি ব্যাপার, প্রার্থনা চলাকালীন উনি আমার দিকে কেন তাকাচ্ছেন, কিন্তু উনি তাকাচ্ছেন বলেও কিন্তু উনিও তাকাচ্ছেন, যে উনি আমাকে তাকাচ্ছেন এবং হাসছেন। তো প্রার্থনা যখন শেষ হয়ে গেল, তখন ওই মাটি উঠে দাঁড়িয়ে তখন সেই দাদাটিকে বলছেন যে নারীদের কি করে সম্মান করতে হয় জানেন না? প্রার্থনা চলাকালীন আপনি আমার দিকে তাকিয়ে হাসছিলেন কেন? এই বলে যখন মাটি চলে যাচ্ছে, তখন শ্রী শ্রী ঠাকুর একগাল হেসে তখন বলছে, ও মা, ও মা, শোনো শোনো। তখন বলছে, হ্যাঁ বাবা। তা বলছে, আজকে তুমি কার কাছে এসেছো? আজ তুমি কার কাছে থাকো? তা বলছে, ঠাকুর আপনার দয়ায় আপনিই তো আমাকে রেখেছেন। তুমি, তোমাকে কে খেতে দেয়? তা বলছে, ঠাকুর আপনি। তোমাকে কে রেখেছে? ঠাকুর আপনি। তোমাকে কে পড়তে দেয়? ঠাকুর আপনি। তাহলে সবই যদি আমিই হব, তা তুমি এই প্রার্থনা চলাকালীন তুমি আমার দিকে না তাকিয়ে তুমি ওই দাদাটির পানে কেন তাকিয়েছিলে? সেই দাদাটিকে ঠাকুরই বলে দিয়েছিলেন, তা তুমি ওই দাদাটির পানে কেন তাকিয়েছিলে? ঠিক সেই রকম তিনি আমাদের কথা বলতে শিখিয়েছেন, তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন, তিনি আমাদের চলা বলা সমস্ত রাস্তা দেখিয়েছেন। তার ইশারাতে আমরা চলি, কিন্তু আমরা প্রবৃত্তির দাস হয়ে রয়েছি। কেন? আমি এদিকে ঠাকুর ভজছি, ঠাকুরের গুণগান করছি, কিন্তু আমি প্রবৃত্তির দাস হয়ে রয়েছি। তাহলে সবই যদি ঠাকুর হবে, তাহলে আমি প্রবৃত্তির দাস হয়ে থাকবো কেন? আমাকে তার দাস তার দাস হতে হবে, তার দাসী হতে হবে, আমার পরম পিতার দাসী হয়ে থাকতে হবে। তিনি যা বলবেন আমি তাই করব। তাই এই এই কিছুদিন আগে আসামে যে আমার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আসামে নেমেই তিনি বলেছেন যে আমার এই পোশাকটা সাদা হলে হবে না, যে আমি জয়গুরু বিশাল বড় ঠাকুরের ভক্ত। আমি মুখে সবাইকে বাড়ি বাড়ি জয়গুরু দিচ্ছি, সবাইকে বলছি হাত জোর করে জয়গুরু জয়গুরু, আমি বিশাল বড় ভক্ত নই। আমি প্রকাশ, আমার চলা বলা ব্যবহার, আমার সব থেকে বড় হচ্ছে আমার ব্যবহার। আজকে আমাকে যদি কোনো মানুষ ভালো বলে আমি ভালো, যেই সেই মানুষটা আমার বিরুদ্ধে কোনো একটা কথা উল্টো করে বলে দিল, সে খারাপ হয়ে গেল। না, ঠাকুর আমাদের সেটা শেখায়নি। ঠাকুর বলেছেন সবাইকে ভালোবাসতে। তোমার বলাতে চলাতে যদি ভুল থাকে, কেউ যদি তোমার সেই ভুলটা শুধরে দেয়, তার কাছে নত হয়ে সেই ভুলটা শুধরে নিতে হবে এবং প্রতিটা মানুষকে ভালোবাসতে হবে। এমন ভাবে তুমি চলবে যেন তোমাকে দেখে সবাই বলে, ওই চললো আমার ঠাকুরের ভক্ত, ঠাকুরের শিষ্য। ঠাকুর নিজে বলেছেন যে তোমরা সিংহের সন্তান, তোমরা কাউকে ভয় করবে না, তুমি পরম পিতার সন্তান, তুমি এগিয়ে চলো, তুমি যত পাপ করো আমি সব পাপ হরে নেব, শুধু একটিবার আমাকে ভালোবাসো। একবার এক ভক্ত এসেছে তার শ্রী শ্রী ঠাকুরের কাছে, তখন বলছে যে ঠাকুর, উনি আপনাকে এত লাঞ্ছনা দেয়, এমন কোনো কথা নেই যে আপনার নামে সে বলে বেড়ায় না, অথচ আপনি তাকে প্রত্যেক মাসে চাল পাঠান কেন ঠাকুর? ঠাকুর বলছে, একদিন বিপদকালীন আমার মাকে এক মুঠো চাল দিয়েছিল, তাই এক মুঠো চালের পরিবর্তে আমার ঘুম হয় না রে। আমার যদি কেউ উপকার করে তাকে কত আমি যেন মনে হয় তার কাছে ঋণী হয়ে গেছি, কতক্ষণে সেই ঋণ আমি শোধ করব, তাকে আমি সব দিয়ে শোধ করে দেবো। আমি সেই জন্য ব্যাকুল হয়ে উঠি। তাই আমাকে এতটুকু ভালোবাসলে আমি তাকে উজাড় করে ভালোবাসি। কিছু মুহূর্তে যদি সে আমাকে ভুলেও যায়, কিন্তু আমি তাকে ভালো না বেশে পারি না রে। তাই ঠাকুর হচ্ছে আমার সেই পরম দয়াল। আমি একটু ডিপি ওয়ার্ক সম্পর্কে বলবো। আমরা ডিপি ওয়ার্ক করি, আমাদের একটি টিম রয়েছে। তো একটি ডিপি ওয়ার্ক আমি কথা বলছি, এক মা গেছেন তার কিছু নিবেদন জানাতে। মা, আমার সময়টা হলে আমাকে একটু বলে দেবেন। হ্যাঁ, তো এক মা গেছে ডিপি ওয়ার্ক করতে। তা সেই মা, একটি মা গেছেন ঠাকুর বাড়িতে আচার্য দেবের কাছে কিছু নিবেদন জানাতে। তা সেই নিবেদন যখন করছেন,
তার পারিবারিক ব্যাপার নিয়ে নিবেদন করার পরে তিনি বৌরানী মা, আমাদের পরম পূজনীয়া বৌরানী মায়ের কাছে গেছেন। তা বৌরানী মায়ের যাওয়াতেই প্রণাম করে যখন তিনি উঠছেন, তা তখন বৌরানী মা বলছেন, আপনি ডিপি ওয়ার্ক করেন? তা মাটি চারিদিক তাকে, উনি তো করেন না ডিপি ওয়ার্ক। তা উনি বলছে, না মা। তা বলছে, আপনি বাড়ি গিয়ে ডিপি ওয়ার্ক করবেন, আমি অবিনের মা বলছি, আপনি বাড়ি গিয়ে ডিপি ওয়ার্ক করবেন। শুধু আপনি একা করবেন না, আশেপাশে যেগুলি রয়েছে তাদেরকে নিয়েও আপনি ডিপি ওয়ার্কটা করবেন। তা ডিপি ওয়ার্ক করলে কি হয় না, ডিপি ওয়ার্ক করলে পরে এই সুখ, এই যে আমাদের মধ্যে যে এই যে ব্যথা বেদনা যন্ত্রণা দুঃখ কষ্ট কান্নাকাটি, এইগুলো সব কিন্তু ওই ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে চলে যাবে। এই ডিপি ওয়ার্ক করলে আমাদের শরীর মন সব ভালো থাকবে। তা তখন মাটি বলছে, আচ্ছা মা, আমি একটা বিপদে পড়েছি। তা তখন বলছে, কি বিপদ? তা বলছে, আমার ছেলের মানে হস্তরেখাতে রয়েছে আর কি মৃত্যুযোগ। তা এই এই 6 মাসের মধ্যে আমার ছেলেটা 26 বছর পূর্ণ হবে। তাই 26 বছরের মাথায় নাকি তার একটা মৃত্যুযোগ, মানে অনেক রক্তপাত হবে, এমনকি তার মৃত্যু হতে পারে মা। তা আমি খুব তার জন্য ব্যাকুল হয়ে আছি যে আমার সন্তানকে আমি কি করে রক্ষা করব। তা তখন মা বলছে, তোর বাড়িতে কজন মেম্বার? তা তখন সেই মাটি বলছে, অনেক চিন্তা করে তখন বলছে যে আমার বাড়িতে 4 জন। তা বলছে, কে কে? তা বলছে, আমার পরম পিতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, আমার স্বামী, আমি আর আমার সন্তান। তা বলছে, সন্তানটি কার? তো মা চারিদিক তাকাচ্ছে, বলতে আর পারে না সন্তানটি কার। তা বলছে, সন্তানটি কার? তা বলছে, সন্তানটি এই যে এক্ষুনি বললি, আমার বাড়িতে 4 জন মেম্বার, প্রথমেই তো আমার ঠাকুর বাড়িতে বসে রয়েছেন, গার্জেন, আমার মালিক, আমার প্রভু, আমার ঈশ্বর, আমার দয়াল ঠাকুর। তা তার সন্তান তুমি কেন ভয় করছো? তার সন্তান তিনি রক্ষা করবেন, তার সন্তানকে তিনি রক্ষা করবেন, তাই চিন্তার কিছু নেই। তুমি সূর্য দেখেছো? মাটিকে তখন বলছে, তুমি সূর্য দেখেছো মা? আমার বৌরানী মা তখন বলছেন যে, তুমি সূর্য দেখেছো? তুমি বাড়িতে যদি জানলাটা খোলো সকালবেলায়, তোমার একটু গায়ে হয়তো সূর্যের আলোটা লাগবে। যদি দরজাটা খোলো, তুমি আরেকটু সূর্যের আলোটা পাবে। যদি মুক্ত আকাশের নিচে যদি সূর্যকে সুন্দরভাবে দেখতে চাও, তাহলে তার কাছে যেতে হবে, তার মুক্ত আকাশের নিচে গিয়ে তাকে দেখতে হবে, তার আলো গায়ে মাখতে হবে। তাই তাকে না করলে তো তুমি পাবে না। তা তখন ওই মাটি বলছে, মা আপনি আমাকে আশীর্বাদ করুন। তা বলছে, আশীর্বাদ? আশীর্বাদ হচ্ছে অনুশাসনবাদ। তার অনুশাসনবাদ গুলো যদি আমি মেনে চলতে পারি, সেইটাই আমার আশীর্বাদ। আমাকে আগে করতে হবে, তবে তো আমি পাবো। তাই আপনি বাড়ি গিয়ে ডিপি ওয়ার্ক করুন। মাটি রীতিমতন বাড়ি ফিরে এসে কয়েকটি পাড়ার মাকে জোগাড় করে রীতিমতন ডিপি ওয়ার্ক শুরু করে। হঠাৎ একদিন ছেলেটি যখন 26 বছরে পূর্ণ হলো, তা হঠাৎ একদিন ছেলেটি মোটরসাইকেলে তেমাথা রাস্তায় মোটরসাইকেলটা নিয়ে যখন যাচ্ছে, হঠাৎ দূর থেকে একটি মোটরসাইকেল এসে এমন ভাবে তাকে অ্যাক্সিডেন্ট হলো, এমন ভাবে যে সে ছিটকে একটা মানে অনেক দূরে 10 হাত দূরে এসে পড়ে যায়। তা পড়ে যাওয়া মাত্র সে অজ্ঞান হয়ে যায়। আশেপাশে যারা থাকে সবাই ছুটে আসে। তা সবাই তখন দেখছে যে মানে সেই ছেলেটি কোনো মানে সেন্সলেস হয়ে গেছে, কোনো মানে নিঃশ্বাস প্রশ্বাস না পড়ার মতন অবস্থা। তখন তাড়াহুড়ো করে সবাই তখন তাকে হাসপাতালে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে সেই মাটির কাছে ফোন আসে। তার দেওর ফোন করে বলছেন যে তোমার ছেলের অবস্থা খুব খারাপ। সেই মাটি তখন হাউ হাউ করে কাঁদছে আর বলছে, ঠাকুর তুমি রক্ষা করো তোমার সন্তানকে, ঠাকুর তুমি তোমার সন্তানকে রক্ষা করো। তা কিছুক্ষণ 10 মিনিট পর যখন আবার ফোনটা আসে, তা তখন বলছে, তোমার ছেলে এখন ভালো আছে, তোমার ছেলে সুস্থ আছে,
আমরা সবাই ভেবেছিলাম বোধহয় এ যাত্রায় আর রক্ষা হলো না, কিন্তু তোমার সন্তান ভালো আছে। এই হলো ডিপি ওয়ার্ক। তাই এই ডিপি ওয়ার্ক করলে পরে আমাদের চলা বলা, তিনি ওই ডিপি ওয়ার্কের মধ্যে সমস্ত আশীর্বাদ ওই মাদেরকে দিয়েছেন, যে মায়েরা যেখানে যাবে পরম পিতা শ্রী শ্রী মানে ঠাকুর বলেছেন, এবং মাদেরকে তিনি বলেছেন, যে আমার আচার্যদেব বলেছেন, মায়েরা তোমরা এগিয়ে চলো, এই মায়েরাই পারবে এই সুন্দর জীবনটাকে আরো সুন্দর করে তুলতে। কারণ যখন প্রথম বিয়ে হয়ে এক দম্পতি ঠাকুরের কাছে যায়, তখন ঠাকুর তখন বলছে যে তোমাদেরকে হাত জোর করে আমি একটা জিনিস চাইবো, দেবে? তা সেই দম্পতিকে যখন চাওয়া হয় তখন তিনি বলছেন, হ্যাঁ বলুন। তা বলছে, আমাকে একটা সুন্দর সুসন্তান দিতে পারো মা? আমাকে একটা সুন্দর সুসন্তান একটা দাও, যে এখন এই সন্তান হারিয়ে গেছে। সেই বিবেকানন্দ, সেই আমার সময় হয়ে গেছে, আমার কি সময় হয়ে, হ্যাঁ আচ্ছা, তা আমি হ্যাঁ আমি হারিয়ে ফেলেছি, তা সেই সুসন্তান আমাকে তোমরা দাও, যাতে এই পৃথিবীটা সব যে হারিয়ে ফেলেছে, সব হারিয়ে ফেলেছে বলেই আজকে দোদুল্যমান হয়ে রয়েছে। তাই সুন্দর সন্তানেরা আমাদেরকে দিশা দেখাবে। তাই আমাদের মাদেরকে সুন্দর হয়ে চলতে হবে, সুন্দর হয়ে বলতে হবে, সুন্দর আচার আচরণ ব্যবহারের মধ্যে ফুটিয়ে তুলতে হবে যে আমি পরম পিতার সন্তান, আমি পরম পিতা আমার বাবা, আমি তার সন্তান। একটি মা একবার গেছে, বলছে, ঠাকুর আমার মেয়েটি মারা গেল, তা তুমি যে বলেছিলে, যা হ্যাঁ মা এটা বলি আমি শেষ করে দিচ্ছি, তা তুমি যে বলেছিলে যে ইষ্টবৃত্তি করলে পরে তোমার সন্তান ভালো থাকবে, তা আমি তাড়াহুড়ো করে সেই মাকে আমি দীক্ষা দেয়ালাম। দীক্ষা দেওয়ার পরে আমার সেই মাটি 5 বছর পর মারা গেল। কেন ঠাকুর? তা ঠাকুর বলেছিলেন 2টি টাকা করে ইষ্টবৃত্তি করতে। তা তখন সে ঠাকুরকে বলছে আর কাঁদছে আর বলছে, আমার সেই মেয়েটি মারা গেছে ঠাকুর, আমি ইষ্টবৃত্তি করাতাম তাও মারা গেছে। ঠাকুর অন্তর্যামী, তিনি বুঝতে পারেন। তিনি তখন বলছেন যে মারা গেছে, তা তুই ইষ্টবৃত্তি কদিন করেছিলি রে মা? তা তখন বলছে, আমি 2 মাস করিয়েছি, 2টি টাকা করে আমি জোগাড় করে 2 মাস করিয়ে আর করাতে পারিনি বাবা। তা আমরা আমাদের সন্তানের টিফিনের ব্যবস্থা করতে পারি, আমরা সন্তানের যাবতীয় খরচা সমস্ত কিছু করতে পারি, নিজেরাও খাই এবং সমস্ত কিছু আমরা টাকা মানে খরচা করতে পারি, কিন্তু ঠাকুরের জন্য ওই যে প্রত্যেকদিন 2টি টাকা করে 30 দিনে আমরা যে ওই যে অর্ঘ্য সেইটা দিতে আমরা কাবু হয়ে যাই। তা তখন ঠাকুর হাত জোর করে বলছে, আমি কি 2টো টাকা পাওয়ার জন্য, ঠাকুর কি 2টো টাকা পাওয়ার জন্য ইষ্টবৃত্তি করতে বলে রে? না, এই যে আমাদের এই গ্রহ ফের, এই গ্রহ ফের গুলো ওই ইষ্টবৃত্তির মধ্যে দিয়ে হরণ করে নেয় আমার পরম দয়াল। সেইটাই কেউ বুঝে উঠতে পারে না। সবাই বলে যে ঠাকুর নাকি ইষ্টবৃত্তি নেয়, টাকা নেয়। ওই ইষ্টবৃত্তির মধ্যে দিয়ে যে সে যে আমার সমস্ত গ্রহ ফের গুলো হরণ করে নিচ্ছে, সেই ক্ষমতা মানুষের হয়ে ওঠে না। তখন ঠাকুর জোরহাত করে বলছে, আমি তো বলেছিলাম, তুমি তো শোনোনি, তাই আমার কিছু করার নেই। তাই তার অনুশাসন বাদ আমাদেরকে মেনে চলতে হবে, তাকে নিয়ে চলতে হবে। আপনারা সবাই আসুন, সবাই তার কথা মেনে আমরা এই সুন্দর পৃথিবীটাকে আরো সুন্দরময় করে তুলি আমার পিতাকে ধরে, কারণ তাকে খুশি করলে সবাইকে খুশি করা যায়। এই বলে আজকে আমি এখানেই সমাপ্ত করছি। আমার ভুল ত্রুটিগুলি মার্জনা করবেন। জয় গুরু, জয় গুরু। জয় গুরু পিউমা গো, জয় গুরু। কত কথা আমরা শুনে নিলাম এই গুণী মায়ের কণ্ঠে, এত ভালো লাগলো। ঠাকুর বলেছেন, দীক্ষা তোমার তেমন হবে যেমন রাখবে তুমি, ফসল তোমার তেমন হবে যেমন উর্বর জমি। কত কথা এই পিউমা এইটুকু সময়ের মধ্যে বলে দিলেন। সময়সীমা বেঁধে দিয়েছিলাম 6টা 5, কিন্তু মাকে থামাতেই ইচ্ছে করলো না, যার জন্যে শুনেই গেলাম। এত
ভালো লাগলো। যাই হোক, আমাদের সৎসঙ্গ তো 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে করতে বলেছেন ঠাকুর, যার জন্য আর কি কোনো ব্যাপার মনে হয়নি। খুব ভালো লাগলো গো ইষ্ট আলোচনা। আমরা অনেক যাজিত হলাম, অনেক আমরা মুগ্ধ হলাম, আমরা শান্ত হলাম, তৃপ্ত হলাম, কৃতার্থ হলাম। ঠাকুরের যে কত দয়া, কত যে মানুষের বিপদ, সেই পায়ে ব্যান্ডেজটা না থাকলে সেই বিষধর সাপ ছোবল মেরে তার মৃত্যু যোগ হয়তো ছিল।